ভারতবর্ষ সারা বিশ্ব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, আজকের পর্বে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি আলিপুরদুয়ারের রথযাত্রা। সেটি অনুষ্ঠিত হচ্ছে আলিপুরদুয়ার নেতাজি রোড যে দুর্গাবাড়ি রয়েছে সেই দুর্গাবাড়িতে। তো চলুন, এখানকার যে দুর্গাবাড়িটি সেই দুর্গাবাড়ির রথের জন্য কীরকমভাবে সাজিয়ে তোলা হয়েছে আর এখানকার পরিবেশ কীরকম, চলুন এক এক করে প্রথমে দেখে নিই। রথযাত্রা উপলক্ষে কিন্তু এখানটায় অসাধারণ সুন্দর প্যান্ডেল তৈরি করা হয়েছে। সেই প্যান্ডেলের ভিতরে কি রয়েছে চলুন গিয়ে দেখে নেই। ভগবান জগন্নাথ রয়েছে, রয়েছে তিনি রয়েছেন সুভদ্রা, আর তার পাশে রয়েছে এক এক করে দেখে। মন্দিরের ভিতরে প্রভু জগন্নাথের পূজা অর্চনা চলছে, ঠিক তার পাশাপাশি অন্য প্রান্তে কিন্তু এখানটায় প্রসাদ বিতরণীর আয়োজন করা হয়েছে। তো চলুন এখানকার প্রসাদ বিতরণীর যে প্রোগ্রাম চলছে সেটাও খানিকটা আমরা দেখে নেই। বাবলু মারা গেল, গিটারের মেয়েটা চাকরি পাইলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। দুর্গাবাড়ি যেভাবে প্রতি বছর এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সবাই মিলে ভক্তপ্রভুর কৃপায় জগন্নাথের কৃপায় এসেছেন প্রচুর ভক্ত, আর এত ভক্তের মধ্যে কিছু ভক্তের সাথে কথা বলে নেব যে তারা কোথা থেকে এসছে আর এখানকার পরিবেশ তাদের কাছে কেমন লাগছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বললাম কোথা থেকে এসছেন? শামুকতলা। এখান থেকে প্রতি বছরই আসেন? তো এখানটায় এসে কিরকম লাগছে? খুব ভালো লাগছে, প্রত্যেকবারই আসা হয় বাড়ি থেকে। ভালো লাগছে। তো আজকে রথ পশ্চিমবঙ্গে, ভারতবর্ষ সারা বিশ্বে রথ হয়। বললাম কোথা থেকে কিন্তু আসছেন? এই বছরের পশ্চিমবঙ্গের রথযাত্রা অন্য মাত্রায় নিয়েছে। তার কারণ আপনারা দেখেছেন কিছুদিন আগে বাংলার মুখ্যমন্ত্রী
আপনারা ভক্তি শ্রদ্ধা করে দেখতে থাকুন। কিন্তু অগণিত ভক্তদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সামনে যাও না, মাথা সামনে যান না, উল্টো দিকে আসেন কেন, আরে উল্টো দিকে আসেন কেন, সাইডে যাওয়ার দেখা নাই। আরে আরে এতটাই ভিড় আমাকে কিন্তু ঠেলে ফেলে দিচ্ছিল। কামাখ্যাগুড়ি থেকে। কামাখ্যাগুড়ি? তো এখান থেকে প্রতি বছরই আসেন? হ্যাঁ, আমরা ইস্কনের দীক্ষিত, আমরা প্রতি বছরই আসি। তো কেমন লাগে এখানটায় রথের দড়িতে টান দিতে পেরে? ভীষণ ভালো লাগে। সারা বছর অপেক্ষা করে থাকি যে আবার কবে জগন্নাথ আসবে। সেই ভোর 3টা থেকে আমরা সবাই ব্যস্ত রথযাত্রার মানে এই অনুষ্ঠানের জন্য, যে কখন ভগবান আসবেন আর আমরা রাস্তায় তাকে নিয়ে বেরোবো। আর গরম কেমন এবছর? সাংঘাতিক গরম, কিন্তু প্রচুর আনন্দ, তাও প্রচুর প্রচুর আনন্দ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। হরে কৃষ্ণ। জগন্নাথ দেবের রথ এখন যেতে দেখলেন, এখন আসছে সুভদ্রার রথ। বললাম কোথা থেকে আসছেন? আমরা আলিপুরদুয়ারি লোকাল ভক্ত। তো রথের দড়িতে টান দিতে পেরে কিরকম লাগছে? আমাদের তো খুবই ভালো লাগছে। আমাদের দুর্গাপূজার থেকে বড় উৎসব এই রথযাত্রা। তো এই রথযাত্রাকে আমরা দুর্গাপূজার মতো মনে করে উৎসব পালন করি। জয় জগন্নাথ। প্রথমের রথে ছিল জগন্নাথ দেব, তারপরে রথটিতে ছিল তার বোন সুভদ্রা। এখন যে শেষ রথটি আসছে সেটি কিন্তু বলরামের। তো চলুন এখানকারও যে রথের দড়িতে টান পড়েছে সেটিও দেখে নেই। আচ্ছা প্রভু, বললাম কোথা থেকে আসছেন? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। তো
আলিপুরদুয়ারে এই রথযাত্রা দড়িতে টান দিতে পেরে কিরকম লাগছে? খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর হ্যাঁ আমার চ্যানেল নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো দেখা হবে এমনই কোনো এক ভালো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।